পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। সবগুলি আয়াতে একই অর্থে নয়। বুঝে থাকলে বলেন তো, দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেছেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে? এর কয়েকটা উদাহরণ দেন। কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দ্বীন শব্দ, এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের আসল কর্মফল, পরিপূর্ণ কর্মফল কিয়ামতের দিন দেওয়া। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতের শাব্দিক অর্থ হলো কর্মফল দান দিবসের মালিক। মর্মার্থ হলো কিয়ামতের দিনের। কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন কইলেন কেন? কারণ কিয়ামতের দিন সকল মানুষের কর্মফল দেওয়া। আমি আশা করি কথাটা আপনারা জানেন, অবিশ্বাস করেন। সারা দুনিয়ার সকল মানুষের দুনিয়ার জীবনের সকল কাজের কর্মফল কবে দেওয়া হবে? এই বিশ্বাস যে কিয়ামতের দিন আমার দুনিয়ার জীবনের সকল কাজের কর্মফল দেওয়া হবে, এই বিশ্বাস যার অন্তরে যত মজবুত, যত শক্তিশালী, সে দুনিয়াতে তত বড় সৎ। অসৎ কাজের সাহস করে না, কারণ কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয়। আর কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার সকল কাজের হিসাব দিতে হবে, কর্মফল ভোগ করতে হবে, এই কথার বিশ্বাস যার যত দুর্বল সে তত বড় অসৎ। আল্লাহর কাছে কি জবাব দিব এই কথাটা যার অন্তরে যত দুর্বল সে দুনিয়াতে তত বড় অসৎ। আর যার অন্তরে যত শক্তিশালী সে দুনিয়াতে তত বড় সৎ, তত বড় সৎ। আমি কি আপনাদের বুঝাতে পারলাম দুনিয়াতে মানুষ সৎ কিভাবে হয় আর অসৎ কিভাবে হয়? শেষ বিচারের ভয় মজবুত অন্তরে সৎ, শেষ বিচারের ভয় অন্তরে নাই দুর্বল অসৎ। অসৎ হতে পারে। কাজেই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় কার অন্তরে কি পরিমাণ আছে না আছে এটা তার কর্মকাণ্ড দেখলেই পরিষ্কার হয়ে যায়। কি দেখলে পরিষ্কার হয়ে যায়? কর্মকাণ্ড দেখলেই পরিষ্কার। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা সবাই ওই দিনকে ভয় করো যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কোন দিন? কিয়ামত। এবং সেই দিন সবাইকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। আল্লাহ হাসরের মাঠে বান্দাকে কর্মফল দিতে কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। কেউ যদি মনে করে আল্লাহ আমার সাথে বিন্দু মাত্র অবিচার করেছেন অথবা করবেন, সে পিওর বেঈমান, খাঁটি বেঈমান। আপনারাই বলুন, কেউ যদি আল্লাহ সুবিচার করেন না অবিচার করেন এই ব্যাপারে যদি সন্দেহ করে, ইমানের লেশমাত্র থাকে? ইমানের লেশমাত্র। আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন। কিয়ামতের দিন কর্মফল দিতে আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না।
গেল। দিন শব্দের একটা অর্থ সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেন। তারপরে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল না, এখানে দিন অর্থ ধর্ম। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলে। সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দেন। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। সকল ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনে স্বাধীন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ কাউকে তার ধর্ম পালনে বাধা দিবার অনুমতি দিছেন না পূর্ণ স্বাধীনতা দিছেন? সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে পূর্ণ স্বাধীন। এই স্বাধীনতা দেওয়ার মর্ম কি, কারণ কি, উদ্দেশ্য কি? অনেকে জানে না। যারা জানে না এদেরকে বুঝানি যায়, কিন্তু অনেকে জেনে শুনে বানরামি করে। বানরদেরকে বুঝানি যায়। বলেন তো কারে বুঝানি যায়? যে জানে না তারে বুঝানি যায়। যে জানে শূন্য বানরামি করে হেরে জীবনে বুঝানি যায়। আমি একটু খুলাসা করে বলি, আপনারা টের হইবেন কে কে জানেন না আর কে কে জেনে শুনে বানরামি করে। আল্লাহ যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এখানে প্রশ্ন জাগে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আমরা জবাব দিবেন না। প্রশ্নটা বুঝেন যে প্রশ্ন জাগে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? প্রশ্ন পরিষ্কার জবাব দিছেন আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর। সেখানে আল্লাহ বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা, সুস্পষ্ট। আগের আয়াতে প্রশ্ন যাচ্ছিল তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? পরের আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিলেন একটাও না, ইসলাম ছাড়া একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার প্রশ্ন যাবে, গ্রহণযোগ্য না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না। প্রশ্ন লাগেনি? এই প্রশ্নের জবাব একটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝে আসে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে একটা নির্ধারিত পরিমাণ শিক্ষা দেওয়ার পরে পরীক্ষা হইল। পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব পরীক্ষার্থীরাই প্রশ্নের জবাব শুদ্ধ লেখে না অনেকে ভুল লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? সন্দেহ আছে? সন্দেহ নাই, ফেল করবে। ভুল লিখতেছে, কোনো সন্দেহ নাই ফেল করবে। বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের যেই জবাব। ভ্রান্ত ধর্ম পালন করতেছে, নিশ্চয়ই জাহান্নামে যাবে, বাধা দেব না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নেরই কি জবাব? এবং জবাবটা হইল গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখতেছে, বাধা দেব না কেন? গ্রহণযোগ্য না নিয়ম রক্ষার জন্য।
ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া দুনিয়াতে যারা অন্য ধর্ম পালন করে নিশ্চিত জাহান্নামে যাবে। বাধা দেব না কেন? নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু না, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালেও গুড়ার ডিম ছাড়া আর কিছু না, জাহান্নাম ছাড়া আর কিছু না। দেখেন খুব পরিষ্কার ভাবে আল্লাহ এখানে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। যেসব মূর্তির পূজা করো আর যারা করো, যারা পূজা করো আর যেসব মূর্তির পূজা করো, সবগুলিকে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। অস্পষ্ট কথা না সুস্পষ্ট। যারা পূজা করে হেরাও জাহান্নামের লাকড়ি হইল, যেই দেবতাগুলির পূজা করে এইগুলিও জাহান্নামের লাকড়ি। কুরআনে আল্লাহ কথাটা ভুল কইছে, বেঠিক না নিশ্চিত সঠিক? নিশ্চিত সঠিক। তাইলে মূর্তির পূজা করলে জাহান্নামের লাকড়ি বাধা দেব না কেন বলেন আপনারা? হ্যাঁ, তাইলে আমি আপনাদের বিষয়টা বুঝে যাব। মূর্তিও জাহান্নামের লাকড়ি, মূর্তির পূজারিও জাহান্নামের লাকড়ি, বাধা দেব না কেন? নিয়ম রক্ষার জন্য। ক্লিয়ার হইতে নি? আমি আগেই কইছি, সব কথা কইয়া শেষ করতাম না। যেই কথাগুলি বলবো সুস্পষ্ট ভাবে বলবো, জীবন ভর যেন বাড়িতে গিয়া স্মরণ রাখতে পারি। এখন যেই ছাত্র পরীক্ষার হলে বৈশা বৈশা প্রশ্নের জবাব ভুল লিখতেছে, তারে যদি তার সাথী আর একটাই কয় শুভেচ্ছা দিলাম, তো ভুল লেখারে শুভেচ্ছা দেবে না। একটা ইতিহাসের প্রাইমারি স্কুলের এক ছাত্রের ইতিহাসের প্রশ্ন আসলো, বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছে? বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছে? 81। ছাত্র একটাই লেখছে 81, আরো তিনটায় গিয়ে কয় ধরে শুভেচ্ছা। তুই যে 81 লেখছ, শুভেচ্ছা। শুধু যে 81 লেখছে এটাই পুরার দিন ভাইব পরীক্ষা, না যতগুলি শুভেচ্ছা দিছে সেইগুলিও পুরার দিন ভাইব, এই তো না? তাইলে এক দলে মূর্তির পূজা করছে, আরেক দলে গিয়া করে শুভেচ্ছা। ইদার তো ভালো যেই জাহান্নাম, তোরার তো ভালো সেই জাহান্নাম। তাদেরকে মূর্তি পূজার স্বাধীনতা দেওয়া হয়েছে, শুভেচ্ছা জানাইতে বলা হয়নি। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়েছে, শুভেচ্ছা জানাবার কথা বলা হয়নি। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের এই বিষয়টা? আল্লাহ বলছেন মূর্তি দুর্গা পূজার মণ্ডপে গিয়া শুভেচ্ছা দাও না, পালন করার স্বাধীনতা দাও। হ্যাঁ, পালন করার স্বাধীনতা দাও। হের গুড়ার ডিম হ্যাঁ ভাইব, তুমি কেন লাগে হের গুড়ার ডিম খাইতে দাও? কেন লাগে খাইতে যায় এটার জবাব না হইয়া কয় ধর্ম যার যার, উৎসব সবার। যে কেউ যদি কয় গৃহস্থী যার যার, ফসল সবার। কেউ যদি কয় ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি কয় চাকরি যার যার, বেতন সবার। কেউ যদি কয় বিয়া যার যার, বউ সবার। হে যেমন মাতাল, ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরাও মাতাল। মাতলামি করতে করতে জাহান্নামে যায়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল মারউ মান আহাব, যারে যে শুভেচ্ছা দিব তার সাথে সে পরকালে ঠিকানা হইব। যারে যে শুভেচ্ছা দিব পরকালের ঠিকানা তার সাথেও।
ইসলাম ধর্ম পালনকারীকে শুভেচ্ছা দিবা, ইসলাম ধর্ম পালনকারীর সাথে জান্নাতে সাথী হইবা। দুর্গা পূজাকে শুভেচ্ছা দিবা, দুর্গা পূজারীদের সাথে জাহান্নামে ঠিকানা পাইবা। এক সময় কথাই বলা ধর্ম যার যার উৎসব, এখন বাস্তবে পালন করা হবে, বাস্তবে পালন করা হবে। আগে দুর্গা পূজার গিয়া মিষ্টি খাইতো, এখন দুর্গা পূজার গিয়া পূজার ইউনিফর্ম, যে ইউনিফর্মের মধ্যে দুর্গার মূর্তি ছবি চাপা মুসলমানে গায়ে কিনলে চিন্তা কয় আমি ধর্মান্ধ না। তুমি ধর্মান্ধ না, তোমার কোন ধর্মের আলো পাইছে? তোমারে দুর্গা পূজার ধর্মের আলো হয়েছে। আল্লাহ তো কোরআনে বলেছেন একমাত্র ইসলাম ধর্ম আলো, আর বাকি সবগুলি অন্ধকার, বাকি সবগুলি অন্ধকার। ধরেন একটা কথার কথা, আপনি একটা ক্লাসের ছাত্র, আরো 9 জন ছাত্র আমার সাথে আছে, ইতিহাসের পরীক্ষা দিতে গেলেন, প্রশ্ন আসলো বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছে? আপনার মনে মনে আছে 71 সালে লিখবে, কিন্তু আপনার সাথে আরো 5টায় লেখছে 41 সালে। আপনি কইয়া দিলেন শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ জানানির কথা কইছে না, তার ইচ্ছা মতো গুড়ার ডিম খাওয়ার স্বাধীনতা দেওয়ার কথা কইছে। তুই দৈন্য ভাতা দিলে কেন লাগিয়া, যেটারে দৈন্য ভাতা দিস এটার সাথে তোরে জাহান্নামে ফেলাইয়া ভর্তা করবো। দুটা কথা পরিষ্কার হওয়া দরকার। পরীক্ষায় প্রশ্নের জবাব ভুল লেখলে তাকে শুভেচ্ছা দেওয়ার কথা নয়, শুধু লেখার স্বাধীনতা দেওয়ার কথা, ধন্যবাদ দেওয়ার কথা না, তাকে শুধু লেখার স্বাধীনতা দেওয়ার কথা। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম পালনকারীদেরকে ধন্যবাদ দেওয়ার কথা নয়, শুভেচ্ছা দেওয়ার কথা নয়, শুধু পালন করার স্বাধীনতা দেওয়ার কথা। গেল সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল, আর লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এই আবার দ্বীন শুনে। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, দ্বীন অর্থ ধর্ম। দেখেন আকিমুদ্দিন আয়াতের মধ্যে দ্বীন অর্থ কর্মফল না, দ্বীন অর্থ ধর্ম। এখানে দ্বীন অর্থ ইসলামের সহি আকীদা। সহি আকীদা এটা ইসলামী পরিভাষা, আপনারা বুঝতে অসুবিধা হইলে আমি বাংলা বললে তো অনেকের বুঝতে অসুবিধা হয়। সহি আকীদার বাংলা হইল বিশুদ্ধ মতবাদ। আপনারাই বলেন সহি আকীদা পিলে সহজে বুঝেন না বিশুদ্ধ মতবাদ পিলে সহজে বুঝেন? একই কথা। কোনটা কইতাম কই? হ্যাঁ, সহি আকীদা। আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকুন। কেন বললেন? কারণ অনেক মানুষ দুনিয়াতে থাকে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ দাবি করে আমার ধর্ম ইসলাম, আর আকীদা পোষণ করে কুহুরি, আকীদা পোষণ করে কুহুরি, আর ইসলাম ধর্মের দাবি করে। এই রকমের দান্দালি কইরো না ইসলামের নাম নিয়ে। এজন্য আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদ আর ইসলামের নামে ভ্রান্ত মতবাদের উদাহরণ দিতে থাকলে উদাহরণ শেষ হইবে। আমি আগেই কইছি এই আয়াতের ব্যাখ্যা শুরু করলে শেষ করতে পারি না, তবে যেইটুকু বলবো আপনাদেরকে পরিষ্কার ধারণা দিয়ে।
ইসলামের নামে কুফরি আকীদা আমাদের সমাজে একটা দুইটা না, অনেকগুলি কুফরি আকীদা ইসলামের নামে আমাদের সমাজে চালু আছে। এর মধ্যে একটা দুইটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোন সূরা কত নম্বর আয়াত? সূরা আহজাবের 40 নম্বর। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের বংশগত বাবা না, তিনি তোমাদের রূহানি বাবা। কেমন বাবা না, কেমন বাবা হন? বংশগত বাবা না, রূহানি বাবা। বংশগত বাবা কারে কয় আর রূহানি বাবা কারে কয় একটু বুঝালাই, নাইলে কথাটা ক্লিয়ার হইতো না। যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন বাবাকে বংশগত বাবা। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বাংলায়, ইসলামী পরিভাষায় রূহানি বাবা বলা। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, অর্থাৎ নবীর উম্মতেরা নবীর সংস্রবের কারণে নবীর উম্মতের আত্মাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। বুঝে থাকলে বলেন, কার পরশে কার আত্মা পবিত্র হইল? নবীর পরশে উম্মতের আত্মা পবিত্র হইল। এমন বাবাকে আধ্যাত্মিক বাবা, রূহানি বাবা বলা হয়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের রূহানি বাবা। সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতের রূহানি বাবা। আপনারা নবী, আপনারা রূহানি বাবা নেই। কেমনে হইল? উনার আত্মাটা পবিত্র, উনার মতাদর্শ গ্রহণ করার কারণে আমার আত্মাটাকেও পবিত্র করার আশায় আছে। এই জন্য তিনি আমার রূহানি। এই হইল ইসলামের বিশুদ্ধ মতবাদ। আপনি যদি বলেন না নবীর গুনাহ আছে, নবীর আত্মাটাই যদি গুনার দ্বারা অপবিত্র হইয়া গিয়া থাকে, তোমার আত্মাটা পবিত্র করব কোন বেড়ায়? ও তো সুদা কথা বুঝে না, এমন বক্র অন্তরের মানুষ। এত সুদা কথা না। নবীর আত্মাই যদি গুনার দ্বারা কলুষিত হয়, বেটা তোর আত্মা পবিত্র করবে। এখানে দুইটা কথা পরিষ্কার ভাবে আমাদের মনে রাখা দরকার। একটা হইল নবীগণের আত্মাকে পাপিষ্ট বলে খ্রিস্টানেরা, এটা খ্রিস্ট ধর্মের মতবাদ। নবীর আত্মাকে গুনাহগার বলা, এটা খ্রিস্টান ধর্মের বিশ্বাস, ইসলাম ধর্মের বিশ্বাস নয়। খ্রিস্টানদের লেখা একটা বই আছে, এই বইটার নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। এই বইয়ে তারা লেখছে প্রথম মানুষ আদম, প্রথম নবী নেই। আপনারা কি কন? প্রথম মানুষ আদম, প্রথম নবী, প্রথম পাপিষ্ট। এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। প্রথম পাপিষ্টটার পাপ কি ছিল? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিল। প্রথম পাপিষ্টের বাপ। আপনার কথা না, খ্রিস্টানদের কথা। আপনার কথা আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। খ্রিস্টানদের দাবি হলো প্রথম পাপিষ্ট আদম কোন পাপের কাজ করেছিল? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিল। এইটা হইল আদমের প্রথম পাপিষ্টের পাপ। কিন্তু ইসলামের মতবাদ এটা নয়। ইসলামের মতবাদ হইল কোনো মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় আর কোনো কাজের দ্বারা সওয়াব হয়। দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ। ইসলামের মতবাদ হইল মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। কোন জীবনে?
জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই। এটা হলো ইসলামের মতবাদ। বুঝাইতে পারলাম? তাইলে বলুন, আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে যারা পাপিষ্ট বলে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মত। আপনারা যারা বলেন সমস্ত নবী বেগুনাহ, সমস্ত নবীর মধ্যে আদম একজন নবী কিনা? নিষিদ্ধ গাছের ফল খাইয়া কেমনে বেগুনাহ রইল? এবার আপনাদের বলতে হবে, আমি আর কি বলবো। হ্যাঁ, বেহেশতি জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। যে ইসলামের মতবাদ আর খ্রিস্টানের মতবাদ হইল বেহেশতের কাজের দ্বারাই গুনাহগার হয়েছে। এই বাজু বুঝাতে হলে এই বাজুতে যাই। সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এই জন্য আল্লাহ বলেন, সাবধান, দান্দালিদা করিস না, দান্দালিদা করিস না। ইসলামের নাম লইয়া ভ্রান্ত ইসলাম ধর্ম দাবি করো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এরপরে ওই বইয়ে খ্রিস্টানেরা লিখছে, পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হইছে সবগুলি জন্মগত পাপিষ্ট। বাকি নবীগুলির পাপ কি? আর কোন পাপ নাই। পাপিষ্ট আদমের বংশে জন্ম হইলা কেন তুমি? এইটাই তোমার পাপ। কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু আছে না? ধর্মের নামে গাঞ্জাখুরি, যে কাণ্ড জ্ঞানের কথা না ধর্মের নামে গাঞ্জাখুরি কথা? জন্ম হওয়াটা একটা পাপ নাকি? আচ্ছা বলেন তো, একটা লোক তারপরে একটা ছেলে জন্ম হয়েছে, ছেলের কি ভাব? একটু সময় যদি ধরে নেওয়া যায় আদম পাপিষ্ট, আদমের বংশে নূহ নবী জন্মেছে, তার পাপটা কি? আদমের বংশে ইব্রাহিম নবী জন্মেছে, তার পাপটা কি? আদমের বংশে মুসা নবী জন্মেছে, তার পাপটা কি? কাজেই আদমের বংশের জন্ম হওয়াটাকে পাপ সাব্যস্ত করা যে বিবেকসম্মত কথা নয়, যে ধর্মের নামে গাঞ্জাখুরি। এই জন্য আল্লাহ সূরা সূরার 13 নম্বর আয়াতে বলেন, ইসলামের নামে গাঞ্জাখুরি করো না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এরপরে ওই বইয়ে লেখছে, যেহেতু পাপিষ্ট আদমের বংশে জন্ম হইলে জন্মগত পাপিষ্ট হয়, এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র নিষ্পাপ নবী হলেন ঈসা। পাপিষ্ট আদমের বংশে জন্ম না হইয়া উনি নিষ্পাপ থাকতে পারছেন। এতগুলি কাহিনী বুঝার পরে এবার বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এরা যদি বলে আপনারা চলেন, বর্তমান বাংলাদেশের সব মুসলমান একদলীয় জায়গা, একদলও আর নিশায় ধরছে বর্তমানে, একদলীয়। আল্লাহ কোরআনের যে আয়াতে বলেছেন একদলীয় যাওগা, সেই আয়াতে একদল হওয়ার একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। অমুক প্ল্যাটফর্মে গিয়া মুসলমান সব একদল। দেখেন আল্লাহ পরিষ্কার ভাবে কি বলেন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমানেরা, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হও, একদলভুক্ত হও। কোন প্ল্যাটফর্মে? আল্লাহ বলেন, আল্লাহর রশ্মি ধারণ করার মাধ্যমে। তাফসীরে লেখা আছে এখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর দ্বীন বুঝাইছে। আল্লাহর শহীদ দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে। আমার কথা বুঝাতে থাকলে বলেন, আল্লাহ কোরআনে শুধু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হইব? নাম নাই।
কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হইব? শহীদিন শহীদিন ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও। ইসলামের বিশুদ্ধ মতবাদ হইল নবী বেগুনাহ, হ্যাঁ কয় নবী গুনাহগার। এই তোর সাথে আমি ঐক্যবদ্ধ হইতাম না, তুই আমার সাথে ঐক্যবদ্ধ হইতে ঠিক কর। বুঝেন নাই? আর একটু ক্লিয়ার করে কই। ধরেন আপনাদের একজন বলতেছেন নবীগণ গুনাহগার, এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? আর আমি বলতেছি সব নবী বেগুনাহ, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ না বিশুদ্ধ মতবাদ? ইসলামের বিশুদ্ধ মতবাদ যেহেতু আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে দ্বীন বলেছেন, তখন ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরআনে বলছেন। আমি কি আপনার মতবাদ দিয়ে ঐক্যবদ্ধ হইতাম না আপনি আমারটা দিয়ে ঐক্যবদ্ধ হইতেন? ফোন দিতে খালি ঐক্যবদ্ধ হওয়ার বক্তৃতা দেওয়া শিখছে, ঐক্যবদ্ধের প্ল্যাটফর্ম চিহ্নিত করা শিখছে না। এই জন্য আপনাদের সকলের জানা থাকা দরকার, আল্লাহ কোরআনের যে আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। কোন ভ্রান্ত মতবাদীদের সাথে কোন মুসলমানের জীবনে কোনদিন ঐক্য হতে পারে না। আল্লাহ দুইটা কথা বলছেন, ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে, ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে, ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে। খালি ঐক্যবদ্ধ হও কয়, বিশুদ্ধ মতবাদ কয় না। খুব সরল না দান্দাল? দান্দালি মার্কার ঐক্যবদ্ধের কথা কোরআনে নাই। সরল মুসলমানের সরল ঐক্যের কথা কোরআনে আছে। ঐক্যবদ্ধ হও বিশুদ্ধ মতবাদে, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ। গেল সূরা শুরার 13 নম্বর আয়াত। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে ধর্ম কর্মফল অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্ম নয়, দিন অর্থ সহিহ আকীদা। আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিন। কিসের কথা বিল্লা গেল, সামনের কথা লম্বা করে লাভ নেই। তাইলে আমি একটু পরীক্ষা করবো ফিসের কথা বিল্লা গেছেন নাকি না। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? হ্যাঁ, কর্মফল। আর লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান, ইসলামের তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে। ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ? এই পরিপূর্ণতার ব্যাখ্যা অনেক লম্বা, সারা রাত লাগবো কিন্তু সবটা ব্যাখ্যার সারমর্ম করে দিই, যেন অন্তরে কইরা মাহফিল থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন আর সারা জীবন অন্তরে ধারণ করে রাখতে পারেন। ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সকল ব্যাখ্যার সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। সংক্ষিপ্ত ব্যাখ্যা, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কাজেই কেউ যদি মানব জীবনের কোন সমস্যার সমাধান ইসলামে পাওয়া যাবে না অন্যখানে তালাশ করে, তাহলে সে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের বিরুদ্ধে বিদ্রোহ করে। এর একটা উদাহরণ দেই, শুনেন। সূরা
নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটা ইসলামের একটা বিধান বলতেছেন, ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা ইসলামের একটা বিধান। আজকে নতুন শুনলেন না আরো কোনোদিন শুনেছেন? ইসলামের একটা বিধান কিনা? এটা সমস্যা না সমাধান? এখন যদি কেউ কয় আমরা নারী পুরুষের বৈষম্য মানি না, আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, ছেলেকে যে পরিমাণ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ দিতে হবে, রাখেন হা না করে পিবেন, এমন কথা আমি যেটা কইছি এমন কথা বাংলাদেশে কয়নি কেউ। 2-4 জনে কয় না, লাখে লাখে অশিক্ষিতরা না বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা, বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা কয় আমরা সমান অধিকার চাই, ছেলেরা 2 অংশ মেয়েরে 1 অংশ দিলে বৈষম্য হইয়া যায়, সাম্য প্রতিষ্ঠা হয় না। আমরা সমান অধিকার চাই, আমরা ছেলেকে যা দিব মেয়েকে তাই দিব। কয় আপনারা এনে না করবেন, আপনারা মনে হয় হেরার মতো অত বড় পণ্ডিতদের শুনে এর লাগে না কর, পণ্ডিতেরা হা কয়। এটা বলে যুক্তিসম্মত নয়। একই বাবার সন্তান ছেলেও, একই বাবার সন্তান মেয়েও, কিন্তু বাবার সম্পত্তি ছেলেরে 2 অংশ দিয়া মেয়েরে 1 অংশ দিলে এটা যুক্তিসম্মত নয় বলে তারা। কিসের বিরুদ্ধে যুক্তি দিল? আল্লাহর বিধানের। কিসের বিরুদ্ধে? আল্লাহর বিধানের। আপনারা আর কয়েকটা মিনিট ধৈর্যের সাথে শুনলে আল্লাহর বিধানের যুক্তি দেখি এইটাও আমি বলবো, আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেয় এরা পুরস্কার কি সেটাও বলবো। 2টা কথা কি আজকে কথা শেষ করি। আগে শুনেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেয় এরা কটা পুরস্কার। তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে, ইবলিস আল্লাহর ইবাদত করেছিল 80,000 বছর। এটা মনে রাখেন, ইবলিসে আল্লাহর ইবাদত করছিল কতদিন? 80,000। 80,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছেন। বুঝে থাকলে বলেন কোন দেশের? সমস্ত পৃথিবী। নমরুদকে দিয়েছিলেন ইরাকের শাসন ক্ষমতা, ফেরাউনকে দিয়েছিলেন মিশরের শাসন ক্ষমতা, ইবলিসকে দিয়েছিলেন সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা। আর জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। সারা দুনিয়াতে রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। এরপরে এক সময় আল্লাহ আদম সৃষ্টি করিয়া ফিরিস্তারাও কইলেন, ইবলিসেও কইলেন আদমরে সেজদা দিয়ে সম্মান করো। ফিরিস্তারা পালন করলো, ইবলিস কইল বিধানটা যুক্তিসম্মত নয়। ফিরিস্তারা হুকুম পালন করলো আর ইবলিস কই বিধানটা যুক্তিসম্মত। কি যুক্তি রে? তো যুক্তি হইল আদম বানাইছ মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছ আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হয়ে মন্দকে সম্মান করার কোনো যুক্তি না। চমৎকার, কি চমৎকার! একটা যুক্তি দিয়া 4টা পুরস্কার পাইছে ইবলিসে আল্লাহ। পুরস্কারগুলি আমি একটা একটা করে কই, আপনার আঙ্গুলে গণবেন আর মনে রাখবেন। একটা যুক্তি দিয়া ইবলিসে 1 নম্বর পুরস্কার হয়েছে 80,000 বছরের ইবাদত ক্যান্সেল। 80,000 বছরের ইবাদত